আজকে আমি আপনাদেরকে জামাই ষষ্ঠী স্পেশাল একটা সুইট ডিশ বানিয়ে দেখাবো, যেটার নাম হলো ম্যাঙ্গো পুডিং। এই পুডিং, এই কনসেপ্টটা কমপ্লিটলি কিন্তু একটা ব্রিটিশ কনসেপ্ট, এবং এই কনসেপ্টটা জেনারেট করে ইংল্যান্ডে ইন 1305। আমেরিকা এবং কানাডাতে এই পুডিংটা বেসিক্যালি তৈরি হয় কিন্তু মিল্ক দিয়ে, এবং ইট ইজ এ ডেজার্ট ডিশ ইন ইউএস অ্যান্ড কানাডা। হ্যাঁ, একটা জিনিস বলার আছে, সেটা হলো যে আমি কিন্তু এই পুডিং তৈরি করার সময় কোনো রকমের ডিম ইউজ করব না। দিস ইজ কমপ্লিটলি অ্যান এগলেস পুডিং, কারণ অনেকেরই ডিমে অ্যালার্জি আছে। তো আসুন দেখে নেওয়া যাক যে ম্যাঙ্গো পুডিং বানানোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস আমাদের লাগছে। আমাদের লাগছে দুধ, কাজু বাদাম আর পেস্তা, পাউডার সুগার, ম্যাঙ্গো পাল্প, এখানে আছে দুটো এলাচ এবং 1/4 টিস্পুন সল্ট, মানে খুব লিটল অ্যামাউন্টের সল্ট, আর আছে কর্নফ্লাওয়ার। এবার দেখে নেওয়া যাক যে কিরকম ভাবে আমি ম্যাঙ্গো পুডিং বানাচ্ছি। এর জন্য প্রথমেই আমরা এই মিক্সিং কন্টেনারের মধ্যে কাজু এবং পেস্তাটা নিয়ে নিচ্ছি, আর এর সঙ্গে আমরা নিচ্ছি 70 ml মিল্ক। এরপরে এটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নেব। প্রথমে আমরা গ্যাসটাকে অন করে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এরকম লো টু মিডিয়াম এরকম ফ্লেম থাকবে। এরপরে এর মধ্যে আমরা অ্যাড করে দেব দুধটা। দুধ যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু রুম টেম্পারেচারে এনে তারপরে দুধটা ব্যবহার করবেন, নইলে কিন্তু দুধ এরকম গরম প্যানের মধ্যে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে ফেটে যাওয়ার চান্স থাকে। দুধটা যখন গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিন এলাচটা, তাতে এলাচের টেস্টটা দুধের মধ্যে, কিন্তু ফ্লেভারটা দুধের মধ্যে খুব সুন্দরভাবে চলে আসবে। দুধটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিন পাউডার সুগার, আর দিয়ে দিন কাজু আর পেস্তার যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা। এরপরে এটাকে খুব ভালো মতো করে মিক্সড করে নিন। এরকম ভাবে দুধটা 1 মিনিট ফোটার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব কর্ন স্টার্চের স্লারিটা। তার আগে এই এলাচগুলোকে আমরা এখান থেকে তুলে নেব। আপনারা যদি এলাচ গুঁড়ো ইউজ করেন সেটা এক্ষেত্রে অনেকটা ভালো হবে। এরপরে এটার মধ্যে আমরা অ্যাড করে দেব এই কর্ন স্টার্চ স্লারিটা। অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো করে এটাকে নাড়তে থাকতে হবে, যাতে কর্ন স্টার্চটা খুব ভালো মতো করে দুধের সঙ্গে মিশে যায়। ফ্লেমটা কিন্তু লো থাকবে। এটা এরকম ভাবে কন্টিনিউয়াসলি কিন্তু 3 মিনিটের জন্য, 3 থেকে 4 মিনিটের জন্য এরকম ভাবে কিন্তু মিক্সড করতে হবে, আদারওয়াইজ কর্ন স্টার্চটা লাম্প হয়ে যেতে পারে। যখন আপনারা এই দুধের মধ্যে এরকম বাবল হতে দেখতে পারবেন তখন কিন্তু ফ্লেমটাকে অফ করে দিতে হবে। এরপরে এর মধ্যে আমরা মিশিয়ে দেব ম্যাঙ্গো পাল্পটা, এবং মেশানোর সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো মতো করে এটাকে স্টারিং করতে হবে। আমরা ম্যাঙ্গো পাল্পটা পরে মেশালাম কারণ এখানে কর্ন স্টার্চটা এই ইমালশনটাকে স্টেবল করবে। আগে যদি ম্যাঙ্গো পাল্পটা মিশিয়ে দেওয়া হতো, যেহেতু ম্যাঙ্গো অ্যাসিডিক হওয়ার জন্য এটা কিন্তু দুধটাকে কাটিয়ে দিত। এরকম পারফেক্টলি একটা হোমোজেনাস মিক্সচার যখন আসবে তখন এটাকে আমরা মোল্ডের মধ্যে ঢেলে দেব। মোল্ডে ঢালার আগে এটার মধ্যে আমরা দিয়ে দেবো অল্প নুন, আর তারপরে এটাকে আমরা খুব ভালো মতো করে আবার মিশিয়ে নেব। এই মোল্ডে ঢালার আগে এই মোল্ডগুলোকে প্রথমে কোনো নন ফ্লেভার্ড অয়েল দিয়ে গ্রিস করে নিন, তাতে যখন পুডিংটা আপনারা বার করবেন তখন সেটা বেরোতে সুবিধা হবে। এরপরে এই মিক্সচারটাকে আমরা এই মোল্ডের মধ্যে ঢেলে দেব।
এরপর এটা সেটেলড হওয়ার জন্য মোল্ডগুলোকে এরকম একটুখানি করে নিই। এরপর এটাকে আমরা রুম টেম্পারেচারে আসতে দেবো, তার জন্য আমরা 10 থেকে 15 মিনিট ওয়েট করব। তারপরে এটাকে আমরা ফ্রিজে ঢুকিয়ে দেবো ফর 3 আওয়ার্স। আমাদের ম্যাঙ্গো পুডিং একদম রেডি টু সার্ভ। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর যদি না ভালো লেগে থাকে অবশ্যই ডিসলাইক করুন। আর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটাতে প্রেস করে দিন, সো দ্যাট আমার নেক্সট কুকিং ভিডিওগুলো আপনাদের কাছে সহজেই চলে যেতে পারে। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, ভালো ভালো খাবার খাবেন। নমস্কার।